হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আমরা আঁকতে যাচ্ছি এই ত্রিদেবী ড্রয়িংটি। রিসেন্টলি আমি একটি ভোটিং পোল রেখেছিলাম আমার চ্যানেলে, সেখানে তোমরা সবাই বেশি পরিমাণে ভোট দিয়েছো ত্রিদেবী আঁকার জন্য। সো আজকে আমি সেই ছবিটি আঁকতে যাচ্ছি। তো চলো আর বেশি কথা না বলে ত্রিদেবী ড্রয়িংটি শুরু করা যাক। ত্রিদেবী ছবিটি আঁকার জন্য প্রথমে আমি এখানে ত্রিদেবীর ছবিটিকে স্কেচ করে নিয়েছি। এখন আমি মা দুর্গার গায়ের কালারটা করে নেব। আমি যেভাবে নর্মালি মা দুর্গার গায়ের কালারটি করে থাকি আজকেও সেভাবে করছি। এখানে আমি ইউজ করছি পোস্টার কালার, ইয়েলো কালার। প্রথমে আমি বেস কালার দিচ্ছি আজকে পোস্টার কালার দিয়ে, পরে আমি অরেঞ্জ দিয়ে মা দুর্গার গায়ের কালারের শেড এবং ডিজাইনগুলো করে নেব। ত্রিদেবী অর্থাৎ লক্ষ্মী, সরস্বতী এবং মা দুর্গা। ত্রিদেবী প্রধান হচ্ছে মাতা দুর্গা, এবং দ্বিতীয় হচ্ছে দেবী লক্ষ্মী, এবং তৃতীয় হচ্ছেন মাতা সরস্বতী। সো আমি সেভাবে আজকে কালার এবং ড্রয়িংগুলো করছি। আশা করি তোমাদের কাছে এটি ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে মুখের কালারটি করে নিচ্ছি, তারপরে আমি হাত এবং পায়ের কালারটি করে নেব। ঠিক একইভাবে আমি লক্ষ্মী এবং দেবী সরস্বতীর গায়ের কালারও করে নেব। এখন আমি মাতা লক্ষ্মীর গায়ের কালারটা করে নিব। মাতা লক্ষ্মীর গায়ের কালার করে নেওয়ার জন্য এখানে আমি ওয়াটার কালার ইউজ করছি। এই কালারটি আমি নিজে তৈরি করেছি। কালার মিক্সিনের যে ব্যাপার সেটাকে খেয়াল রেখে। সো আমি এখানে ইউজ করেছি ইয়েলো এবং অরেঞ্জ। অরেঞ্জটা একটু ডার্ক অরেঞ্জ ছিল এবং সেটার সাথে একটু ইয়েলো মিশালে এরকম একটা কালার আসবে। একইভাবে আমি হাত এবং পায়েও কালারটা করে নিচ্ছি। এবার আমি মা সরস্বতীর কালারটা করে নিচ্ছি। মা সরস্বতীর গায়ের কালার অর্থাৎ শ্বেত বর্ণ এবং অর্থাৎ সাদা। তো সাদা কালারের জন্য এখানে আমি ইউজ করছি ফেব্রিক্স কালার। হ্যাঁ, আমি আজকে এখানে ফেব্রিক্স কালারের সেই সাদা কালারটা ইউজ করছি। পরে আমি পিঙ্ক কালার দিয়ে এখন আমি ডিটেলসগুলো অ্যাড করছি। পিঙ্ক কালার দিয়ে ডিটেলসগুলো অ্যাড করার পরে এখন আমি মাতা লক্ষ্মীর গায়ের কালারের ডিজাইনগুলো করে নিচ্ছি, অর্থাৎ হার্ট দেওয়ারি কালার করে নিচ্ছি। সো আমি এখানে ইউজ করছি রেড কালার। রেড কালার দিয়ে প্রথমে আমি এখানে মা লক্ষ্মীর যে গায়ের কালারের ডিজাইন সেগুলো করে নেব, এবং পরে আমি দেবী দুর্গা এবং দেবী লক্ষ্মীর গায়ের কালারের ডিজাইনগুলো করে নেব। এখন আমি মা দুর্গার গায়ের কালারের ডিজাইনগুলো করে নিচ্ছি। প্রথমে আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করছি, তারপরে আমি রেড কালার ইউজ করব।
এখন আমি মা দুর্গার গায়ের কালারের ডিজাইনের জন্য এবং ডিটেলসের জন্য রেড কালার ইউজ করছি। এবার আমি মা দুর্গার যে গায়ের কালার যে রেড কালার আমি ডিজাইন করছি সেটা দিয়ে মা দুর্গার চোখগুলোকেও এঁকে নেব। সেই সাথে মা লক্ষ্মীর গায়ের কালারের ডিজাইনও করে নেব। প্রথমে আমি এখানে ডার্ক অরেঞ্জটা ইউজ করেছি, পরে আমি এখানে রেড কালার দিয়ে মা লক্ষ্মীর গায়ের কালারের ডিজাইনগুলো করেছি। এখন আমি মা দুর্গার শাড়ির কালার করছি। এখানে আমি ইউজ করছি রেড এবং পিঙ্ক কালার। প্রথমে আমি একটু পিঙ্ক কালার দিয়ে নিয়েছি, তারপর রেড এবং হোয়াইট দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। নর্মালি আমি যেভাবে অন্যান্য ছবিগুলোতে মা দুর্গা বা মা সরস্বতী বা মা কালীর যে কোনো দেবীর শাড়ির এটা কালার করে থাকি, যে ডিজাইন করে থাকি সেটাই করেছি। তো অনেক ভিডিওতে সেগুলো ডিটেলসভাবে দেয়া রয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। এই জন্য আমি আজকের ভিডিওটিতে শাড়ির ডিটেলসগুলো সেভাবে দেখালাম না। এখন আমি মা লক্ষ্মীর শাড়ির কালার করে নিচ্ছি। এখানে আমি একটু বেগুনি এবং পিঙ্ক কালার ইউজ করেছি। এবার আমি মাতা সরস্বতীর শাড়ির কালার করে নিচ্ছি। মা সরস্বতীর গায়ের শাড়ির কালারের জন্য এখানে আমি ইউজ করছি ওয়াটার কালার, এবং আজকে কিন্তু শাড়ির কালার প্রত্যেকটি বেস কালারই হয়েছে ওয়াটার কালার দিয়ে। এখানে আমি হালকা নীল কালার ইউজ করেছি এবং শেষে পোস্টার কালার দিয়ে প্রত্যেকটি ডিটেলস করে নিয়েছি। এখন আমি গয়নার বেস কালার দিয়ে নিচ্ছি। গয়নার বেস কালারের জন্য এখানে আমি পোস্টার কালার ইউজ করেছি, পরে আমি ওয়াটার কালার রেড কালার দিয়ে ডিজাইনগুলো করে নিয়েছি। এখন আমি ত্রিদেবী গয়নাগুলো ডিজাইন করে নিচ্ছি। এখানে চুলটাকেও কালার করে নিয়েছি। এখন আমি মা দুর্গার অস্ত্র এবং সরস্বতী দেবীর বিনাটাকে কালার করব, যার জন্য অস্ত্রের জন্য ত্রিশূলের জন্য আমি এখানে ইউজ করছি ইয়েলো কালার এবং এটি ফেব্রিক্স কালার। এখানে আমি একটু ফেব্রিক্স কালার ইউজ করার কারণ হচ্ছে যেহেতু এটা অ্যাক্রিলিক কালার, ওয়াটার ইউজ না করলেও চলবে, তার জন্য এখানে আমি মেনলি ইউজ করেছি, নয়তো কিন্তু ত্রিশূলটা এভাবে ফুটতো না। এবং বিনাতে কিন্তু আমি ওয়াটার কালারই ইউজ করেছি। এবার আমি মা দুর্গা, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর পায়ের নিচের পদ্মটাকে কালার করে নিচ্ছি। এখানে আমি ফেব্রিক্স কালার ইউজ করেছি। এখানে যদিও ওয়াটার কালারও বলা চলে, তখন ফেব্রিক্স কালারের সাথে আমি প্রচুর পরিমাণ ওয়াটার মিশিয়েছি। এখন আমি মা ত্রিদেবীর যে পিছনে একটা চালার মতো রয়েছে, সে চালাটাকে আমি এখন কালার করে নিচ্ছি, যার জন্য এখানে আমি ওয়াটার কালার ইউজ করেছি। এখানে আমি একটু অরেঞ্জ এবং ইয়েলো কালার ইউজ করেছি, যার ফলে এই কালারটি এসেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার করব। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য নিচে আমি একটু ঘাস
এর যে ডিজাইন সেগুলো করে নিয়েছি এবং উপরে আমি স্কাই ব্লু কালার এবং একটা গাছ এঁকেছি। অনেকটা তোমরা যদি দেখো ভালো করে তাহলে দেখতে পাবে আমি যে রাধাকৃষ্ণের ছবিটা এঁকেছিলাম তার সাথেই মিল, শুধু সেখানে যেহেতু এটা হোলি উপলক্ষে ছিল তার জন্য দোলযাত্রাকে মাথায় রেখে সেখানে আমি পিছনে রং বেরঙের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছিলাম। আর এখানে আমি জাস্ট একটা আকাশি কালার করেছি আর বাকি সব ডিজাইন একই রয়েছে। এখন আমি গাছের পাতাগুলোকে এঁকে নেব। প্রথমে আমি এখানে একটু বেস দিয়েছি, তারপরে আমি একটু লেমন কালার দিয়ে, পোস্টার কালার লেমন কালার দিয়ে এর সম্পূর্ণ ডিটেলসগুলো এঁকে নিয়েছি। এবং সেই সাথে আমার এই ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও নতুন কি ড্রয়িং আসবে। সো আজকের জন্য এতটুকুই, বাই।